তো আমাদের কনসেপ্ট ম্যাপ ওয়াইজ আমাদের ফার্স্ট টপিকটা হচ্ছে জীবকোষ এবং টিস্যু, জীবকোষ, বা এটা হচ্ছে আমাদের ফার্স্ট টপিক। তো আমরা ফার্স্ট টপিক নিয়ে কথা বলবো জীবকোষ। আচ্ছা, তো ফার্স্টে কিছু কথা বলে নিই। কোষ কোষ জিনিসের সাথে আমরা মোটামুটি অনেকেই পরিচিত, সবাই পরিচিত, তাই না? হয়তো জেনেও পরিচিত, না জেনেও পরিচিত। তাহলে কিভাবে পরিচিত? আমরা মোটামুটি 7, 8 এই ক্লাসগুলোতে কোষ কি এই জিনিসগুলো আলোচনা করে আসছি। কোষটা কি? কোষ হচ্ছে জীবদেহের গঠন এবং কাজের একক। ঠিক আছে, জীবদেহের গঠন এবং কাজের একককে আমরা কোষ বলি। খাঁটি বাংলা কথায় জীবদেহের গঠন এবং কাজের একককে আমরা কোষ বলি। আচ্ছা, তো এই বাংলা কথা দিয়ে তো আমাদের সংসার চলবে না, তাই না? তাহলে আমাদের সংসার চালানোর জন্য কি করতে হবে? আমাদের বইয়ের ভাষায় কথা বলতে হবে। তাহলে বইয়ের ভাষায় কি বলবো? আমাদের দুজন বিজ্ঞানী আছে, বিজ্ঞানী লোই এবং বিজ্ঞানী সিকাভিচ 1969 সালে আমাদের একটা সংজ্ঞা দিয়েছেন। আমরা সেই সংজ্ঞা নিয়ে কথা বলবো। ঠিক আছে, তাহলে আগে আমরা লিখবো জীবকোষ কাকে বলে। ঠিক আছে, আমাদের কোশ্চেন হচ্ছে জীবকোষ কাকে বলে বা জীবকোষ কি? আমরা লিখব বৈষম্য ভেদ্য পর্দা দিয়ে আবৃত জীবজ ক্রিয়াকলাপের একক। যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই বংশ বিস্তার করে। তাহলে ভাই আমরা কি পড়লাম? যে বৈষম্য পর্দা দিয়ে আবৃত জীবজ ক্রিয়াকলাপের একক যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই বংশ বিস্তার করে তাকে আমরা জীবকোষ বলি। তাহলে এই সংজ্ঞাটা কে দিয়েছে? দুইজন বিজ্ঞানী দিছে, যাদের নাম হচ্ছে লোই ও সিকেভিচ। কত সালে দিয়েছেন? 1969 সালে। ঠিক আছে, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, তোমরা লিখে নিতে পারো। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি জীববিজ্ঞানের জীবকোষের সংজ্ঞা অলরেডি শিখে ফেলছি। বৈষম্য ভেদ্য পর্দা দিয়ে আবৃত জীবজ ক্রিয়াকলাপের একক যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়া বংশ বিস্তার করে তাকে আমরা জীবকোষ বলি। ঠিক আছে, তাহলে এরপরের টপিকে আমরা চলে যাব। এখন এরপরে আমরা শিখবো হচ্ছে জীবকোষের প্রকারভেদ বা কোষের প্রকারভেদ। ঠিক আছে, তাহলে কোষকে মূলত আমরা অনেকভাবে ভাগ করতে পারি, কিন্তু তোমাদের বই অনুযায়ী কোষকে মূলত দুই ভাগে ভাগ করছে। একটা হচ্ছে নিউক্লিয়াস গঠনের ভিত্তিতে এবং কাজের ভিত্তিতে। ঠিক আছে, তাহলে আমরা লিখে ফেলি নিউক্লিয়াস গঠনের ভিত্তিতে। 1 নাম্বার আর 2 নাম্বার তাহলে নিউক্লিয়াস গঠনের ভিত্তিতে কোষকে আবার কয় ভাগে ভাগ করা যায়? ভাই এটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটাকে আমরা বলি আদি কোষ বা প্রোক্যারিওটিক সেল বা প্রোক্যারিওটা। দুই নাম্বার প্রকৃত কোষ বা ইউক্যারিওটা। ঠিক আছে, কাজের ভিত্তিতে হয় দুই ভাগে ভাগ করা হয় সেম। 1 নাম্বার দেহকোষ, 2 নাম্বার জনন কোষ। আচ্ছা, এখন এই জায়গা থেকে নিউক্লিয়াসের ভিত্তিতে যে কোষকে আমরা দুই ভাগে ভাগ করলাম, 1 নাম্বার আদি কোষ, 2 নাম্বার প্রকৃত কোষ, এইটা আমাদের
ক মার্কে অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয়। শুধু ক মার্কের জন্য না, এই টপিকটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, কারণ পরবর্তী চ্যাপ্টারগুলোতে এখান থেকে আমাদের অনেক কিছু মানে এই বেসিকটা দিয়ে অনেক কিছু কাজে লাগানো যাবে। তো আদি কোষ বা প্রোক্যারিওটা বিষয়টা কি? ভাই আমরা প্রো মানেই জানি হচ্ছে আদি, প্রো মানে কি আদি বা পূর্বে, ঠিক আছে। ক্যারিওটা শব্দটা আসছে ক্যারিয়ন থেকে। ক্যারিওটা কোন শব্দ থেকে আসছে? ক্যারিয়ন থেকে, ঠিক আছে। ক্যারিয়ন মানে কি? ক্যারিয়ন মানে নিউক্লিয়াস। ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস। তাইলে আমার প্রোক্যারিওটা মানে কি হচ্ছে আদি নিউক্লিয়াস, ঠিক আছে। তাহলে আদি নিউক্লিয়াস বিষয়টা কি ভাইয়া? এই নিউক্লিয়াসের মধ্যে কি থাকবে না, একটা নিউক্লিয়াসের মেমব্রেন থাকে বা আবরণ থাকে, আমরা জানছি বা শুনছি। তো এই আবরণটা এখানে থাকবে না, এবং নিউক্লিয়াসের মধ্যে যে আমার অঙ্গাণুগুলো থাকে সেই অঙ্গাণুগুলো এখানে আমরা পাবো না। নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে বলো, কি কি থাকে? নিউক্লিওলাস, ক্রোমাটিন, জালিকা, এই বিষয়গুলো এখানে আমরা পাবো না, তাই না? তাহলে থাকবেটা কি এখানে? কি কি থাকে এখানে? শুধুমাত্র রাইবোজোম থাকবে, আর অন্যান্য যে কোষের অঙ্গাণুগুলো যেমন মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এই বিষয়গুলো আমরা এখানে পাবো না। আচ্ছা, প্রকৃত কোষ, প্রকৃত কোষ এটা কি হবে ভাইয়া? বা ইউ ক্যারিওটা, ইউ মানে হচ্ছে প্রকৃত, আর ক্যারিওটা মানে অলরেডি তোমরা জানছো যে নিউক্লিয়াস। তো প্রকৃত নিউক্লিয়াস এখানে কি হবে? এই নিউক্লিয়াসটার মধ্যে আমার সব ধরনের কোষের অঙ্গাণুগুলো থাকবে, ইনক্লুড রাইবোজোম তো অবশ্যই থাকবে। আচ্ছা, দেহকোষ, দেহকোষটা কি জিনিস? কাজের ভিত্তিতে কোষকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা দেহকোষ আর একটা হচ্ছে জননকোষ। তাহলে দেহকোষ এটা হচ্ছে আমার দেহ গঠনে অংশগ্রহণ করবে, যেমন ওই যে মাইটোসিস, কোষ বিভাজন কি হয়, একটা থেকে দুইটা কোষ সৃষ্টি হয় এবং দেহের বৃদ্ধি ঘটে। আচ্ছা, জননকোষটা কি? এইটা আমাদের যে ওই যে মিওসিস, কোষ বিভাজন, হ্যাঁ, ওখানে কি হচ্ছে জননক্রম বা যৌনক্রমের মধ্যে যে বিভাজনটা হয় বা যে কোষ বিভাজন হয় তাকে আমরা জনন কোষ বিভাজন বলি। আচ্ছা, এরপরে পরবর্তী টপিকের মধ্যে আমরা ঢুকে যাব, আমাদের টপিক নাম্বার 2। 1 নাম্বার টপিক থেকে আমাদের এইটুকুই আলোচনা। ক মার্কের জন্য এখান থেকে এই প্রশ্নটা আদি কোষ, প্রকৃত কোষ কি বা কাকে বলি এটা পড়বো, শেষ। এবার টপিক নাম্বার 2-তে আমরা যাব, কোষের বিভিন্ন অঙ্গাণুগুলো নিয়ে কথা বলবো, ঠিক আছে। তাহলে আমাদের টপিক নাম্বার 2 কোষের বিভিন্ন অঙ্গাণু। আমি শর্টে লিখলাম বিভিন্ন অঙ্গাণু। তাহলে কোষের মধ্যে কি কি অঙ্গাণুগুলো আমরা পাই, ঠিক আছে, কোষীয় অঙ্গাণুগুলা কি কি। আচ্ছা, আমরা শুরুতে একটা গল্প শুনি, তারপরে একটু আলোচনা করি, কারণ আমাদের গল্প বেশি মনে থাকে। তো ধরো তুমি তোমার এলাকায় কোনো মেলায় বেড়াইতে গেছো বা ঘুরতে গেছো। তো মেলায় কি হয়, ঘুরতে গেলে মেলায় অনেক মিষ্টির দোকান থাকে, থাকে তো। আচ্ছা, তো মেলায় ধরো অনেক মিষ্টির দোকান আছে। এখন মিষ্টির দোকানগুলোতে মেলায় কি হয়, অনেক বড় বড় মিষ্টি থাকে, অনেক কালারফুল মিষ্টি পাওয়া যায়। কালারফুল বলতে ধরো কালো মিষ্টি, সাদা মিষ্টি, হ্যাঁ, লাল কালার মিষ্টি। আমরা ধরে নিচ্ছি যে আরও ধরো কালারফুল মিষ্টি আমরা পাই মেলায়, ঠিক আছে। তো তুমি ধরো এখন চেষ্টা করছো দোকানদারকে বলে যে আমাকে প্রত্যেকটা সেগমেন্ট থেকে মিষ্টি দিতে একটা করে, ঠিক আছে। তো যে দোকানদার সে কি করবে, আগে একটা পলিথিন নেবে, ওই পলিথিনের মধ্যে মিষ্টি ধরো সবগুলো থেকে একটা একটা করে নেবে। তো মিষ্টির সাথে মিষ্টির রসও তো অবশ্যই থাকবে, তারপরে একটা কার্টুনের মধ্যে করে তোমাকে প্যাকেট করে দিয়ে দিবে। আচ্ছা, এই গল্পটা কেন বললাম? কারণ হচ্ছে আমাদের যে কোষের বিভিন্ন অঙ্গাণু বা কোষ যে আমরা দেখি যেটা, সেটা মূলত এই মিষ্টির কার্টুনের সাথেই আমরা তুলনা করব। তাহলে বাজারে যেমন মিষ্টির কার্টুন বাজার থেকে নিয়ে আসবো, তখন বাইরে একটা কাভারিং থাকবে, ঠিক আছে। তো এই কাভারিংটা আমরা কোষের কোষ প্রাচীর নামে চিনি। কাভারিংটা যখনই আমরা খুলবো, পুরা একটা পলিথিনের মধ্যে থলথলি জেলের মতো একটা জিনিস দেখতে পারবো, ঠিক আছে। এই পুরা জিনিসটাকে আমরা বলবো প্রোটোপ্লাজম, ঠিক আছে। তাহলে এই জিনিস দুটো আগে আমরা লিখে ফেলি। তাহলে উদ্ভিদ কোষ, উদ্ভিদ কোষকে মূলত বাইরের দিক থেকে আমরা দুইটা জিনিস ফার্স্টে দেখতে পারবো। 1 নাম্বার জিনিস হচ্ছে আমরা কোষ প্রাচীর বা বাইরের দিক থেকে যে প্যাকেট বলি, মিষ্টির প্যাকেট, ওইটা আমরা দেখতে পারবো। তারপরে প্যাকেট খুললেই আমরা দেখতে পারবো প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম কোনটা ভাইয়া? ওই পুরা মিষ্টির প্যাকেটটা, পুরাটাই মিষ্টি সহ রস সহ পুরা প্যাকেটটাকে আমরা বলবো প্রোটোপ্লাজম, ঠিক আছে। এখন কোষ প্রাচীর যেইটা বা মিষ্টির প্যাকেট, এইটাকে আমরা সাইডে রাখি, এটা নিয়ে পরে কথা বলতেছি।
প্রোটোপ্লাজম, আমাদের তো মিষ্টি খুলে বের করতে হবে না, পলিথিন দেখবো না, তো মিষ্টি খুলে বের করব। তাহলে কি পাবো, আমরা যদি প্যাকেটটা খুলি তাহলে প্যাকেটের মধ্যে তিনটা জিনিস মেইনলি আমরা দেখতে পারি, পলিথিন, মিষ্টির রস এবং হচ্ছে মিষ্টি। ঠিক আছে, তাহলে পলিথিনের নাম আমরা এখানে কী দিয়ে বলবো, এখানে হচ্ছে কোষ ঝিল্লি। কি নামে চিনবো আমরা, কোষ ঝিল্লি। বা একটু খেয়াল করি জিনিসগুলো যদি আমরা গল্প আকারে মনে রাখতে পারি আমাদের পড়া শেষ। কোষ ঝিল্লি, এরপরে যে তোমার বিভিন্ন টাইপের মিষ্টিগুলা থাকবে এগুলার নাম আমরা বলবো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু বা কোষীয় অঙ্গাণু। ঠিক আছে, বা প্রোটোপ্লাজমীয় অঙ্গাণু বলতে পারো, আমরা শর্টকাটে শুধু অঙ্গাণু লিখবো। হ্যাঁ, এরপরে লাস্ট যে সেগমেন্ট মিষ্টির রস, এইটার নাম হচ্ছে ভাই সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম। আমি শিওর যে তোমরা এখন পর্যন্ত যারা বিভিন্ন পরীক্ষায় ক্লাস 9-এর বা ক্লাস 10-এর প্রি টেস্টের পর্যন্ত যে পরীক্ষাগুলো দিচ্ছে প্রোটোপ্লাজম সাইটোপ্লাজম নিয়ে সবাই দ্বিধাগ্রস্ত। প্রোটোপ্লাজম কাকে বলে, সাইটোপ্লাজম কাকে বলে, প্যাচ লেগে যায় না, সাইটোপ্লাজমের মধ্যে প্রোটোপ্লাজম না প্রোটোপ্লাজমের মধ্যে সাইটোপ্লাজম। আই হোপ এরপর থেকে আর প্রবলেম হবে না। তোমার পুরা প্যাকেট সহ যে মিষ্টিটা আমার থাকলো, যে তোমার পুরা হ্যাঁ মিষ্টির রস এবং পলিথিন, পুরা সামগ্রিক বিষয়টাকে আমরা বলি প্রোটোপ্লাজম। আর শুধুমাত্র মিষ্টির মধ্যে যে রসটুকু থাকে ওইটার নাম হচ্ছে সাইটোপ্লাজম। এইটা দিয়ে যদি মনে রাখো ভাইয়া, সারা জীবনে কেউ এটা ভুলবাই না। ওকে, তাহলে কোষ ঝিল্লিতে পরে আসি কোষীয় অঙ্গাণু এবং সাইটোপ্লাজম। কোষীয় অঙ্গাণুর মধ্যে কোষীয় অঙ্গাণু বলতে কি, ওই যে বিভিন্ন টাইপের যে মিষ্টিগুলো নিলাম। আচ্ছা, এই বিভিন্ন টাইপের মিষ্টির মধ্যে আমরা সব থেকে বড় মিষ্টি নিয়েছিলাম যেইটার নাম হচ্ছে আমার কি, নিউক্লিয়াস। আচ্ছা, আরেকটা কথা বলি, এই অঙ্গাণু যেগুলো আমরা যেগুলো নিছি বা মিষ্টি যেগুলো নিছি এগুলোর মধ্যে কিছু ছিল আমার কাভারিং, আবরণ। ওই যে বিভিন্ন ধরনের লাড্ডু দেখছো না, একটু দামি কোয়ালিটির লাড্ডু হলে কি থাকে, অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে একটু মোড়ানো থাকে। তো ধরো ওই রকম অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কিছু মিষ্টি মোড়ানো ছিল, সেগুলোকে আমরা কি বলবো, আবরণীযুক্ত বা ঝিল্লিবদ্ধ মিষ্টি, এগুলাই তো বলবো, তাই না? তো এখানে কি বলবো, ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, ঝিল্লিবিহীন অঙ্গাণু। ঠিক আছে, তাহলে অঙ্গাণুগুলোর মধ্যে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু আছে, ঝিল্লিবিহীন অঙ্গাণু আছে, আর সব থেকে বড় একটা অঙ্গাণু আছে যেটার নাম হচ্ছে নিউক্লিয়াস। আচ্ছা, ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, ঝিল্লিবিহীন অঙ্গাণু এবং হচ্ছে নিউক্লিয়াস। আচ্ছা, তাহলে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু এটা আমরা মনে রাখার জন্য একটা শর্টকাট ট্রিক্স বা ছন্দ ইউজ করি, যেটার নাম হচ্ছে মা এক পাগল। ঠিক আছে, এটাতে আমরা কি মনে রাখবো, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্লাস্টিড, গোলজি বডি, লতে লাইসোজোম। তোমরা নিজে নিজে লিখবা। ঠিক আছে, এই জিনিসটাকে ছন্দ আকারে লিখে নিয়ে নিচে নিচে লিখবা যে কোন অঙ্গাণুটা কার মধ্যে পড়তেছে। তাহলে ঝিল্লিবদ্ধ অঙ্গাণুটা মেইনলি আমরা মনে রাখবো মা এক পাগল। তাহলে মাতে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, একতে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গতে গোলগি বডি, পাতে প্লাস্টিড, গতে গোলগি বডি, লতে লাইসোজোম। এটা দিয়ে আমরা ঝিল্লিবদ্ধ অঙ্গাণু সব একবারে মনে রাখবো। ঝিল্লিবিহীন অঙ্গাণু এটা আমরা মনে রাখবো ভাইয়া RCC। ঠিক আছে, RCC, আরতে রাইবোজোম, সিতে সাইটোস্কেলিটন, আর সিতে আরেকটা কি আছে বলো তো, সেন্ট্রোজোম। ঠিক আছে, বা আরেকটা কি জানি আছে তোমাদের বইয়ে, আচ্ছা কমেন্টে জানাই দিও আমাকে। ঠিক আছে, আমার এই মুহূর্তে মনে পড়তেছে না। তাহলে আরতে রাইবোজোম, সাইটোস্কেলিটন, আরেকটা কমেন্টে তোমরা জানাই দিবা। ওকে, তাহলে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, ঝিল্লিবিহীন অঙ্গাণু আমাদের পড়া হয়ে গেল। এবার আসো নিউক্লিয়াসের মধ্যে। নিউক্লিয়াস নিয়ে অনেক বিস্তারিত আলোচনা হবে, এটা আমাদের একটা টপিকের মধ্যেই থাকবে, আমরা সেই টপিকটা নিয়ে পুরো নিউক্লিয়াসটা আলোচনা করব। ঠিক আছে, তাহলে আশা করি তোমাদের
পড়া বুঝতে অসুবিধা হচ্ছে না। যে ছন্দগুলো আমরা ইউজ করতেছি এগুলা যদি তোমরা ভালোভাবে পড়ো তাইলে আমার বিশ্বাস যে বায়োলজিতে অ্যাটলিস্ট তোমাদেরকে কেউ ঠেকাইতে পারবে না। আর মূল কথা, এতদিন কিভাবে পড়াশোনা করছো জানি না, বাট এখন থেকে এইভাবে পড়াশোনা করলে সামনের দিনগুলো তোমাদের আরও স্মুথলি যাবে। ঠিক আছে, আমরা পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব। আমাদের এই টপিকটা এই পর্যন্তই শেষ।